আমার 10 মাসের বাবুর জন্য কলিজা আর ওটস দিয়ে মজার একটা রেসিপি রান্না করে দিয়েছিলাম। চলো তোমাদের সাথে সেটাই শেয়ার করি। এখানে আমি নিয়েছি গরুর কলিজা আর একটা সবজি ব্যবহার করেছি। সবজি হচ্ছে গিয়ে আমি মিষ্টি কুমড়া নিয়েছি। তোমরা যে কোনো সবজি নিতে পারো। এগুলোকে আমি একসাথে হালকা একটু ঘিয়ে নাড়াচাড়া দিয়ে ভেজে নেব। তারপর এর মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে ওটস। ওটসটাকে দিয়ে হালকা একটু পানি দিয়ে ভালোভাবে রান্না করে নিলে কিন্তু আমাদের হয়ে যাবে গরুর কলিজা দিয়ে হচ্ছে গিয়ে ওটস রান্না। তো মজাদার এই খাবারটি কিন্তু মাশাআল্লাহ আমার বাবু অনেক পছন্দ করেছে। তোমরা তোমাদের বাবুদেরকে কিন্তু এই রান্নাটা তৈরি করে দিতে পারো। তবে তোমরা চাইলে কিন্তু এখানে গরুর কলিজার বদলে মুরগির কলিজা দিয়েও রান্নাটা করে নিতে। 2 রকমের ফল দিয়ে হেলদি একটা ওটস রান্না করেছিলাম। চলো তোমাদের সাথে সেটা শেয়ার করি। এখানে আমি নিয়েছি আপেল কুচি করে কেটে নিয়েছি। তার সাথে কিছুটা ওটস দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে ভালো করে রান্না করে নেব, যাতে করে আপেলটা সিদ্ধ হয়ে যায়। তারপরে এখানে আমি একটা কলা ম্যাশ করে নিয়েছি, তার মধ্যে রান্না করা আপেল আর ওটসটাকে দিয়ে ভালো করে মিক্স করে নিলেই কিন্তু হয়ে যাবে আমাদের আপেল দিয়ে মজার একটা ওটস রেসিপি। রেসিপিটা যদি তোমাদের বাবুকে তৈরি করে দাও তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে তোমাদের বাবুরা খাবারটা পছন্দ করেছে কিনা। আজকে একটা হেলদি নাস্তা তোমাদের সাথে শেয়ার করব। চলো ভিডিওটি শুরু করা যাক। এখানে আমি সবজি হিসেবে কিন্তু 2 রকম সবজি ব্যবহার করেছি। একটা হচ্ছে গিয়ে বিটরুট আর একটা হচ্ছে গিয়ে মিষ্টি কুমড়া। প্রথমে একটা হাঁড়িতে আমি সামান্য ঘি দিয়ে তার মধ্যে বিটরুট আর হচ্ছে মিষ্টি কুমড়াটা গ্রেট করা মিষ্টি কুমড়াটা দিয়ে তার মধ্যে আমি 2 চামচ ওটস দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে রান্না করে নেব। তারপরে এখানে আমি একটা কলা ম্যাশ করে নিয়েছি এবং ম্যাশ করা কলার সাথে রান্না করা ওটসটাকে দিয়ে ভালোভাবে মিক্স করে নিলেই কিন্তু আমাদের হয়ে যাবে ভেজিটেবল ওটস। রাস্তাটা কিন্তু খুবই হেলদি। তোমরা কিন্তু বাসায় অবশ্যই ট্রাই করবে, বাচ্চাদেরকে খাওয়াবে। বাচ্চারা যে ধরনের খাবার পছন্দ করে সেই ধরনের খাবার তৈরি করে দেওয়া উচিত। ঠিক আমি সেই কাজটাই করি। ইনায়া একটু মিষ্টি খাবার পছন্দ করে, তাই আমি চেষ্টা করি ওকে মিষ্টি জাতীয় খাবার একটু তৈরি করে দিতে। কিন্তু সব ধরনের খাবারের মধ্যে তো মিষ্টি দেওয়া যায় না। সেক্ষেত্রে কি করা যায়, তোমাদের কাছে একটু পরামর্শ চাচ্ছি। তোমরা কিভাবে বাচ্চাদেরকে সব খাবারে মিষ্টি দিতে পারো? আমি কিন্তু একটুখানি সমস্যা পড়ে গিয়েছি ইনায়ার এই বিষয়টা নিয়ে। হাতে যখন একদমই সময় থাকে না তখন এই সহজ এবং হেলদি এই খাবারটা আমি আমার মেয়ের জন্য তৈরি করে দিই। এখানে আমি শুধু সুজি আর কলা দিয়ে এই নাস্তাটা তৈরি করে দেব। মাশাআল্লাহ, সুজি আর কলা দিয়ে নাস্তা তৈরি করে দিলে আমার মেয়ে খুব মজা করে খায়। যদিও আমি এই খাবারটা রেগুলার দেই না, এবং হঠাৎ যখন আমি খুব বেশি ব্যস্ত থাকি তখন এই খাবারটা হচ্ছে গিয়ে আমার মেয়েকে দেই। তোমরা এই খাবারটা দাও নাকি তোমাদের বাবুকে? অবশ্যই কমেন্ট করে জানাবে। ইনায়ার আজকে সকালের নাস্তায় ছিল হচ্ছে সুজি এবং কলা। প্রথমে একটা পাতিলে আমি সামান্য ঘি দিয়ে নিচ্ছি আর এখানে 1 চামচ পরিমাণ সুজি দিয়ে ভালো করে সুজিটা ভেজে নেব হালকা আছে। তারপর একটু পরিমাণ মতো পানি দিয়ে নিলাম। পানি দিয়ে ফুটিয়ে নিলেই হয়ে যাবে আমাদের সুজি। তারপর আমি এখানে অর্ধেকটা পরিমাণ কলা নিয়েছি। কলাটা ভালো করে চটকে নিয়ে তার মধ্যে আমি সুজি ঢেলে দিলাম। তারপরে মিক্স করে নিলেই হয়ে যাবে আমাদের সুজি কলা। আপনারা চাইলে এখানে বেস্ট মিল্ক কিংবা ফর্মুলা মিল্ক অ্যাড করতে পারেন। এই ভিডিওটা কিছুদিন আগের করা, তখন ইনায়া সুস্থ ছিল আর আমরা বাসায় ছিলাম। ইনায়া নানু বাসায় আসার আগের ভিডিও হচ্ছে এটা। আর এখানে 2 রকমের ফল দিয়ে খাবারটা তৈরি করা হয়েছিল। দেখি তোমরা কেউ বলতে পারো কিনা এটা কি রান্না করা হচ্ছে।